যদি দুইজন স্বামী থাকে তাহলে সেই স্ত্রী কাকে পাবে? আল্লাহ তাআলা ভালো জানেন। জান্নাত মুমিনদের জন্য এক অনন্ত সুখের ঠিকানা। সেখানে পুরুষদের জন্য থাকবে চিরযৌবন, নিখাদ শান্তি এবং গিলমান সহ যাবতীয় আকর্ষণীয় নিয়ামত। সেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট, কোনো ক্লান্তি। এমনকি একজন পুরুষ জান্নাতে ৭০ জন হুর পাবেন। আর নারীর জন্য জান্নাতেও দুনিয়ার স্বামীই থাকবেন। নারীর জান্নাতের ভাগের বিতর্ক ছাপিয়ে এখন প্রশ্ন উঠছে, যে নারীর ২ বিয়ে হয়েছে তিনি জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবেন? ইসলামী শরীয়ত অনুযায়ী জান্নাতে মুমিনদের তাদের নেককার স্বজনদের সঙ্গে একত্রিত করা হবে। তবে একাধিক বিয়ে হওয়া নারীর ক্ষেত্রে ইসলামী স্কলাররা হাদিসের ভিত্তিতে কয়েকটি প্রধান মতামত দিয়েছেন। কিছু আলেমের মতে, যে নারীর একাধিক স্বামী ছিল তাকে জান্নাতে পছন্দের অধিকার দেওয়া হবে। অন্য একটি মত অনুযায়ী নারী তার শেষ স্বামীর সঙ্গে জান্নাতে অবস্থান করবেন। এ মতের পক্ষে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে তার শেষ স্বামী দেওয়া হবে। তার বাণী, হাদিস ৩১৩০। আরেকটি বর্ণনায় এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কোন নারীর যদি ২ স্বামী থাকে তবে সে কার সঙ্গে থাকবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে পছন্দের সুযোগ দেওয়া হবে এবং তিনি সেই স্বামীকে বেছে নেবেন যিনি দুনিয়াতে তার সঙ্গে সবচেয়ে উত্তম আচরণ করেছিলেন। সেই স্বামী জান্নাতে তার সঙ্গী হবেন। আল মুজামুল কাবির। কিছু ইসলামী গবেষক ও আলেমের মতে, যদি নারীর সব স্বামী চরিত্র ও আচরণের দিক থেকে সমান মর্যাদা সম্পন্ন হন তাহলে তিনি শেষ স্বামীর সঙ্গে থাকবেন। আর যদি তাদের মধ্যে আচরণগত পার্থক্য থাকে তাহলে তাকে পছন্দের অধিকার দেওয়া হবে। যদিও এ বিষয়ে কোরআনে সরাসরি কোনো স্পষ্ট ঘোষণা নেই, তবে চূড়ান্ত বিচারে আল্লাহ তাআলা জান্নাতে প্রত্যেকের জন্য এমন ব্যবস্থা করবেন যাতে কেউ সামান্যতম অতৃপ্ত না থাকে। সুতরাং আল্লাহর ফয়সালাই হবে সর্বোত্তম ও সুখদায়ক। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন।